মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি মহিলা মোর্চার সদস্যকে মারধরের ঘটনা নিতান্তই পারিবারিক। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগ নেই বলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে কোচবিহার জেলা পুলিশ। এমনকি গুজবে কান না দেওয়ার কথাও জানিয়েছেন জেলা পুলিশের তরফে। উল্লেখ্য, গত ২৫শে জুন মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি মহিলা মোর্চার সদস্যকে মারধর, এমনকি বিবস্ত্র করে মারধর করা হয় প্রতিবেশী কয়েকজন মহিলার, এমনটাই অভিযোগ দায়ের হয় ঘুকসেডাঙ্গা থানার। অভিযোগের ভিত্তিতে সেই দিনই ৩ জনকে গ্রেফতার করে তদন্তে নামে পুলিশ। আর এই ঘটনার পর থেকে রাজনৈতিক পারদ চরমে ওঠে। বিজেপির দাবি, শুধুমাত্র বিজেপি করার অপরাধেই সেই মহিলাকে বিবস্ত্র করে মারধর করেছে তৃণমূল কর্মীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এটা পারিবারিক বিষয়, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই নির্যাতিতার দাদা জানান, এটা পুরোটাই পারিবারিক বিবাদ। এর আগেও এদের সঙ্গে বিবাদ ছিল, এমন এই বিবাদের ফলেও মামলা হয়েছিল। এছাড়াও তার বোনকে বিবস্ত্র করা হয়নি, সে নিজেই বিবস্ত্র হয়ে চক্রান্ত করে রাজনৈতিক রং লাগাচ্ছে। কোচবিহার জেলা পুলিশ জানিয়েছেন, এই ঘটনা পুরোপুরি পারিবারিক বিবাদের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। ঘটনাটা আমি যতটুকু জানি ততটুকু বলবো, এর থেকে বেশি বলতে পারবো না। এবারে এই বাড়ি হচ্ছে আমার তাওয়াই, মানে বোনের শ্বশুর বাড়ি। এদের সঙ্গে আগের একটা পুরনো ক্যাচাল ছিল, 6 মাস 5 মাস আগের ঘটনা। এটা কেস পেস হয়ে গেছে, কালকে নোটিশ আসছে ওইটার। তো ওইটাই ভিত্তি করে ওর যে ছোট বউ ওই দিয়ে গেছে ঘাস কাটতে। যাওয়ার পরে মেয়েটা ওকে বলছে যে তুই টিএমসি খাস, তোর মোটা হয় না শরীরে, এসে অনেক কিছু বকাবকি করছে। করার পরে মেয়েটাকে ও ধরছে আগে। ধরার পরে ওরা 3-4 জন ওখানে যাওয়া ছিল, ওরা ঘাস কাটতেছে, সবাই মিলে ও আমার বোনটাকে ধরছে। ও কিন্তু আমার বোন যেটা মার খেয়েছে, ওকে ধরছে। ধরার পরে ওরা 3-4 জন মিলে ওকে মারছে। ওরা 3 জন, ও তো একাই, ওকে মারছে। মারিয়া মারতে মারতে এদিকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে ছুটে গেছে, আমি এতটুকুই জানি। যে একটা অভিযোগ যেটা উঠছে যে বিবস্ত্র করে মারধরের একটা অভিযোগ। না, ওইটা হয় নাই। ওইটা যদি হইতো তাহলে যে জায়গাটায় বিবস্ত্র করে মারধর হইতো, অনেক লোকে দেখতো, অনেক লোকে বলতো যা ওর শরীরে কাপড় চোপড় ছিল না। কিন্তু এতগুলা লোক দেখছি, কেউ বলতে পারে না যে ওর শরীরে কাপড় চোপড় ছিল না। এবার বাড়িতে যাওয়ার পরে ওর কাপড়, ওর যে বোন জামাই, ও নিজে বলছে কাপড় খোলো, আমি ফটো করে পাঠাই দেবো, ভিডিও করে পাঠাই দেবো। ওর বোন জামাই ভিডিও করছে, ভিডিও করে পাঠাই দিয়েছে, ওটা ছাড়ছে। ওটা চক্রান্ত, ষড়যন্ত্র করছে। আচ্ছা, এই ঘটনার সাথে কি কোনো রাজনীতির কোনো যোগ আছে কি? না, এখানে রাজনীতির কোনো যোগ নাই। এটা পারিবারিক ক্যাচাল। এটা যার সঙ্গে ক্যাচাল লাগছে সে হচ্ছে আমার তাওয়াই, আর যে ক্যাচাল করছে সে হচ্ছে আমার বোন, অন্য কেউ না এখানে। আচ্ছা, বিজেপি যেটা অভিযোগ করছে যে ওনারা বিজেপি করতেন বলে তাকে মোটামুটি গৃহবন্দী করে রাখা হয়েছিল, যে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তাকে ঘর থেকে বেরোনোতে দেওয়া হতো না আর কি। এই বিষয়টা কি জানেন? এই বিষয়টা আমি জানি, যেটা ওরা বিজেপি যখন অঞ্চল নিয়েছিল তখন কিন্তু ওই যে বোনটা, ও কিন্তু একে মারে ওকে মারে এরকম করে এই বাড়িরও বউ 2-4টা বউকে বাড়ির থেকে বাড়ি করে মারছিল। এটা নিয়েও কেস ফেস অনেক কিছু হয়েছে, থানা পুলিশ সব জানে এটা নিয়ে। হ্যাঁ, তারপরেও ওকে কেউ কিছু বলে নাই কোনোদিন। আমার বাবা বিজেপি করে, আমি আমার বাবাকে বলছি তুই বাড়ির থেকে বাইরে হওয়া, কেউ কিছু বলবে না। হ্যাঁ, এইভাবে আমি অনেক লোকের সঙ্গে আলোচনা করছি যে বুড়া মানুষ, একে কেউ কিছু বলবেন না। তো ওকে কেউ কিছু বলে না, তারপরে ও বাড়ির থেকে বাইরে না। ওদের যে পঞ্চায়েত সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমি ওদের সঙ্গেও বুঝামিলা করছি যে যাও আমার বাবাকে বলো বাইরে হতে, আমি আছি, বাবার রিস্ক আমি নিব। আচ্ছা, মানে ওনারা ঘর থেকে বেরোতো না আর কি, তাই তো? না, ঘর থেকে বাইরে হতো না, আমি বাইরে হতে বলছি। আচ্ছা, আপনি কোন দলের সমর্থক? আমি সমর্থক বর্তমান টিএমসির দলে আছি, কিন্তু আমি কোনো পার্টির নেতা না, কিছু না। আচ্ছা, কিন্তু টিএমসির সমর্থক আছি, এজন্য বলছি যে আমার বাবাকে বাইরে হতে বলো, বাবাকে কেউ কিছু আপনার বলবে না। বাবা হয়? হ্যাঁ, আমার বাবা হয়। আর যে বোনটা মার খাচ্ছে সেটা আমার বোন হয়। আমি বলছি বাইরেও কেউ কিছু বলবে না, এটা আচ্ছা। পার্টির তোমার একটা মনের ভয়। সেদিন আমি আর আমার এক দিদির সঙ্গে আমি ঘাস কাটতে গেছি। পরে দিদিকে ওই যে বলছে তুই মমতার চাল খাস, আটা খাস, খেয়ে দে, তোর শরীরে তাও ইয়ে নাই, মনে করে জোর শক্তি নেই, আমার সঙ্গে তুই পারবি, লড়তে পারবি? তারপরে দিদি বলছে কি আমি না পারবো, তুই পারবি। এইভাবে দুইজনে হস্তাহস্তি করতে করতে মানে ও ধাক্কায় ফালাই দিছে দিদিকে। ফালাই দেওয়ার সাথে দিদি আবার উঠে ওকে ধাক্কা দিছে। এইভাবে ধাক্কাধাক্কি হতে হতে আমি তখন ওইখানে একটু ফাঁকে ছিলাম, আসছি ওখানে আইসে মানে ছাড়াছাড়ি করতেছি। পরে আমি পারি না, মানে ও উপরে দিয়ে প্রচুর জোরে এরকম লাগছে। পরে এদিকে মানে দেখা যায় তো ওইখান থেকে, আমি ওইখান থেকে চিকট দিছি, এখান থেকে দুই দিদি আবার গেছে, গিয়ে মানে ওনাকে ছাড়ে দিতে চাইছি। ও সব শরীরে সবকিছু ছিঁড়ে ছুটটা ফালাই দিয়ে
মানে আসতে চাই যে আমরা আবার পুলিশ তো ধরতে- পুলিশ তো আমাকে আপনাকে ধরতেই চাইছে। পুলিশ তো আপনাকে ধরে নিয়ে গেছিল না? হ্যাঁ, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। কবে আমি জামিনে? কালকে জামিন হয়ে আসছি। কালকে জামিন হয়। কয়জন জামিন হলেন কালকে? 2 জন জামিন হয়েছি, এখনো একজন আছে, আমার বাবা আছে, শ্বশুর মশাই এখনো আছে। আচ্ছা আচ্ছা। সেদিন যে একটা অভিযোগ করা হচ্ছে যে তাকে উলঙ্গ করে মারধর করা হয়েছে। ওটা তো উনি নিজের ইচ্ছে, উনি নিজে উলঙ্গ হয়েছে, মানে উনি যাতে যে কোনো একটা আমাদের ইয়ে করে আমাকে ফাঁসাবে, আচ্ছা আচ্ছা ফাঁসায় আমাকে যে কোনো একটা ইয়ে করবে, মানে আমাদের সঙ্গে অনেক দিন থেকে এর হস্তাহস্তি ঝগড়াঝাটি হয়ে, মানে আমার যার বড় মানে ছোট বোন আর কি। আচ্ছা ঠিক আছে। পারিবারিক ব্যাপার, পুলিশের তো অনেক সোর্স থাকে, সেই সোর্সগুলো কি কাজে লাগে না ওরা? না ইচ্ছাকৃত তৃণমূলকে সাহায্য করার জন্য এই কথা বলছে। আজকে 4 তারিখের পরের থেকে এই বাড়িগুলো সমস্ত সংখ্যালঘু পরিবার, ওইখানে প্রায় 150 মতো, সেখানে 8-10টা পরিবার বিজেপি করে। আমি যখন ওই রুইডাঙ্গা অঞ্চলে আমি এবং নিশ্চিত প্রামাণিক ওইখানে গিয়েছিলাম প্রধানের বাড়িতে দেখা করতে, তখন সংখ্যালঘু পরিবারের এই 8-10 জন আমাদের সঙ্গে দেখা করছে, বলছে আমরা একদম ঘরবন্দি আছি, আমরা বাইরে বেরোতে পারছি না, আমাদের বাজার করতে পারছি না। আমরা সেই দিন তাদের বাজার করে দিয়েছি। তার মধ্যে আমাদের এই মহিলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি ছিল। সেই দিন থেকে বেরোতে পারে না। তৃণমূল শুধু তার স্বামীকে মারার জন্যে আর সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর ওটার পরে ওর স্বামী রাতের অন্ধকারে পালিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে, যে তবু যেন গণ্ডগোলটা না হয়। তারপরে যেভাবে আর আমাদের সংখ্যালঘু মোর্চার সহসভাপতির উপরে যেভাবে আক্রমণ করেছে, সভ্য সমাজে এটা এরকম আর দেখা যায় না। তারপরেও পুলিশ বলছে পারিবারিক। আশ্চর্য, এত দালালি তৃণমূল কংগ্রেসের বাঁচানোর জন্যে আর নেতাদের বাঁচানোর জন্যে পারিবারিক বলছে, তৃণমূলের দালালি করার জন্যে। আর বলছে যেটা সত্যি ঘটনাকে পারিবারিক ঘটনা বলে চালিয়ে দিয়ে শুধু তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা তো একটু আগেও কথা হলো, শুভেন্দু দার সঙ্গে কথা হলো, অগ্নিমিত্র পালের সঙ্গে কথা হলো, আমাদের প্রিয়াঙ্কা টেবরিওয়াল আর হাইকোর্ট পর্যন্ত আর ব্যাপারটা নিয়ে যাবে, সমস্ত কথা আমাদের রয়েছে। আগামী দিনে আইনের পথেই আমরা লড়াই করব, যেন ওনার সম্মান আর সেই যারা ক্ষতি করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। থানায় যেটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে, সেখানে যারা অভিযোগ করেছেন তারা স্পষ্টতই লিখেছেন যে এটা একটা পারিবারিক বিবাদ, এখানে কোনো রাজনৈতিক ঘটনা ঘটেনি। দীর্ঘদিন ধরে এই ঝামেলা চলেছিল। সেটা কিছুদিন আগে অর্থাৎ 25 তারিখ এটা ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা মনে করি বিজেপি এখানে মিথ্যে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করছে। সুশীল বর্মন মিথ্যে দোষারোপ করছে। পায়ের তলার মাটি আসলে সরে গেছে। সারা ভারতবর্ষের মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পশ্চিমবঙ্গ তো নিয়েইছে। আগামী 26 বিজেপির কোনো চিহ্নই থাকবে না। সুশীল বর্মন তাই আগেই থেকেই নাকি গানা শুরু করেছে। এটা রাজনৈতিক ইস্যু, চক্রান্ত। সন্দেশখালীতে যেমন করেছিলেন, সন্দেশখালীর মা বোনদের সম্ভ্রম যারা বিক্রি করতে পারে তারা যে কোনো কাজ করতে পারেন। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, যারাই আছেন না কেন বিজেপি, এরা আসলে চক্রান্তকারী। এরা আসলে মা বোনদেরকেও ছাড়ছেন না। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি তারা যদি বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, আমরাও আমাদের মহিলাদেরকে নিয়ে মাঠে নামবো, বৃহত্তর আন্দোলন করব এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বিজেপির বিরুদ্ধে। আপনার নাম? শাবলু বর্মন, সম্পাদক, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।